হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন, এই শাকটি বন্ধুরা দেশীয় জাতের কমলি শাক। তো বন্ধুরা, কমলি শাক কিন্তু বিভিন্ন জাতের হয়ে থাকে, একটি দেশীয় জাতের, একটি হাইব্রিড জাতের। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের জমিতে বন্ধুরা দেশীয় জাতের এই যে এগুলো দেখতে পাচ্ছেন, কমলি শাকগুলো দেখতে পাচ্ছেন, যদি বন্ধুরা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা একবার রোপণ করলে বন্ধুরা বারবার রোপণ করতে হয় না। তারপরে বন্ধুরা সেই জমি থেকেই বন্ধুরা আপনারা বারবার কমলি শাক পেয়ে যাবেন। তো বন্ধুরা, বারবার আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, নতুন করে আর চাষ করতে হবে না, রোপণ করতে হবে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কমলি শাক, এই কমলি শাক খেলে কি হবে? তো বন্ধুরা, এই কমলি শাকের মধ্যে অনেক উপকার রয়েছে। তো বন্ধুরা, আপনারা জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন যদি যতক্ষণ পর্যন্ত না আপনারা কমলি শাক না খাবেন। তো বন্ধুরা, এই কমলি শাক খেলে কিন্তু আপনাদের স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, অনেক মানুষ রয়েছে যাদের স্মৃতিশক্তি দুর্বল, কিছু মনে রাখতে পারছেন না। তো বন্ধুরা, এই কমলি শাকের মধ্যে এমন পরিমাণে ভিটামিন রয়েছে যা খেলে বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি দুর্বল থেকে বন্ধুরা প্রখর হবে। শুধু তাই নয় বন্ধুরা, এই শাকটি কিন্তু খেতেও সুস্বাদু। এই শাকটি যারা খেয়েছে তারা কিন্তু বন্ধুরা বারবার খায়। তার কারণ হচ্ছে এই শাকটি দিয়ে বন্ধুরা অনেক টাকা ইনকাম করা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জমিতে এই কমলি শাকগুলো রোপণ করেছে, চাষ করেছে। তো বন্ধুরা, এই কমলি শাক চাষ করতে তেমন কোনো পরিশ্রম হয় না। এমনকি এই কমলি শাকটি যদি আপনারা শাক হিসেবে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তারপর বন্ধুরা হালকা মরিচ দিয়ে যদি ভাজি করে খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মুখে রুচি ফিরে আসবে অনেক গুণ। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।